অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি তৈরি করে দেখাবো। একদম সহজভাবে এই নানপুরিটা তোমাদের তৈরি করে দেখাবো। আর খুবই খেতে মজা লাগে এটা। তোমরা বাড়িতেই সহজে কিভাবে তৈরি করতে পারো সেই রেসিপিটাই তোমাদের কাছে আমি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, নানপুরি। একদম অনুষ্ঠান বাড়ির মতো করেই কিন্তু আমি নানপুরিটা তৈরি করে দেখাবো, সাদা ধবধবে আর নরম তুলতুলে। আর মুখে দিলেই কিন্তু একদম মিলে যাবে। আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি কি কি দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আর 1 চামচ মতো চিনি নিয়েছি। আর ইস্ট অবশ্যই লাগবে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু ইস্ট ছাড়া কিন্তু নানপুরিটা তৈরি করে না। ইস্ট অবশ্যই লাগবে অনুষ্ঠান বাড়ির মতো যদি তৈরি করা যায়। তাহলে আমি 1.5 কাপে ময়দাতে কিন্তু আমি 1.5 চামচ ইস্ট নিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার ভালোভাবে একটু সবগুলা মিশিয়ে নিতে হবে। এবার টক দইটা দিতে হবে। আমি এখানে 50 গ্রাম মতো টক দই নিয়েছি। আমি জল ঝরিয়ে পানি ঝরিয়ে রেখেছি টক দইটার। আর ফ্রিজের অবশ্যই না, ফ্রিজ থেকে কিন্তু 2 ঘন্টা আগে বের করে রাখবা যদি ফ্রিজের টক দই হয়। ফ্রিজেরটা দিলে কিন্তু নানপুরিটা খুব একটা ভালো ফুলতে চায় না। দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এটা একদম ঝরঝরা করে ফেলতে হবে মিশিয়ে মিশিয়ে। আর একটু সময় নিয়ে কিন্তু মিশাইতে হবে। হ্যাঁ, এখানে তোমরা দুধ দিয়ে কিন্তু ময়ামটা মাখতে পারো বা গুঁড়া দুধ অ্যাড করতে পারো। আমি যেহেতু টক দই দিয়েছি, আমি কোনো দুধই ইউজ করছি না। আমি এখানে একদম সহজভাবে তোমাদের দেখাচ্ছি। নর্মালি পানি কিন্তু এখানে একদম হালকা কুসুম গরম, যেন হাতে সহ্য করা যায় আর ইস্টটা যেন অ্যাক্টিভ হয়। এই কারণে একটু হালকা কুসুম গরম পানিকে আমি দিয়ে এখন চ্যাটচ্যাটে একটা ডো তৈরি করব। দেখে বুঝতে পারছো হাতে একদম লেগে গেছে, কিন্তু এই লাগাটা কিন্তু খুব মানে কোনো সমস্যা হবে না। এখন যদি আমি তেল ইউজ করি তাহলে কিন্তু একদম সুন্দরভাবে ডোটা মাখা হয়ে যাবে। আমি একটু আগে মেখে নেব। তারপরে এখানে 3 টেবিল চামচ মতো আমি তেল দিলাম, সয়াবিন তেল। দিয়ে এবার ভালোভাবে আবার মথে নিতে হবে। এটা কিন্তু ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু মাখতে হবে। তাহলে কিন্তু নানপুরিগুলো ফুলবে আর খুব সুন্দর একদম নরম তুলতুলে হবে। আর সাদা ধবধবে কিন্তু নানপুরি আমি তৈরি করে তোমাদের দেখাবো। দিয়ে এবার আমার মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। ভালো ইস্ট হলে কিন্তু 45 থেকে 30 মিনিট মতোই কিন্তু লাগে। আর যদি একটু খারাপ ইস্ট হয় তাহলে কিন্তু 1 ঘন্টা লাগে। আমার কিন্তু 35 মিনিটের ভেতরেই কিন্তু আমার একদম ফুলে গিয়েছে। এবার আমি বাতাসটা বের করে দেব। 35 মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি। বাতাসটা বের করে দেবো। দেখো এখন কিন্তু আর হাতে লাগবে না। আর ডোটা অবশ্যই এরকম চ্যাটচ্যাটা ভাব করে কিন্তু ডোটা মাখতে হবে। আর এখন কোনো ভয় নাই, একটু হাতে তেল নিলেই কিন্তু আর এটা আর লাগবে না। এবার আমি ডো তৈরি করে নিচ্ছি। যে কয়টা নানপুরি বানাবো সেই কয়টা আমি ডো তৈরি লেচিটা কেটে নিচ্ছি। আর এই নানপুরি কিন্তু খুবই মজা লাগে খেতে। এটা কিন্তু সব কিছুর সঙ্গে কিন্তু খুবই মজা লাগে। মাংসের সঙ্গেও ভালো লাগে, তারপরে ঘুগনির সঙ্গেও কিন্তু এটা খুবই মজা লাগে খেতে। এবার আমি একটা রুটি বেলনার পিঁড়ি নিয়ে নিলাম, আর একটু তেল মেখে নিয়েছি যেন লেগে না যায়। যেহেতু একটু ল্যাকটা ময়দা মাখা, একটু তো লাগার একটু থাকে, কিন্তু তেল দিলে কিন্তু আর লাগবে না। এবার সহজেই কিন্তু একটু বেলুন দিয়ে একটু করলেই কিন্তু সুন্দর একদম একটা রুটি তৈরি করা হয়ে যাবে। আর রুটিটা খুব একটা বড় করা যাবে না, পুরি যেভাবে তৈরি করে সেভাবেই কিন্তু রুটিটা তৈরি করতে হবে। দিয়ে কিন্তু এটা কিন্তু একটা করে করতে হবে আর ভাজতে হবে। এভাবে থালে কিন্তু বেশিক্ষণ থোয়া যাবে না, তাহলে কিন্তু থালে লেগে যাবে। তো আমি তোমাদের দেখার সুবিধার জন্যে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তারপরে কিন্তু আমি ভাজতে চলে যাব। আমি ভাজবো আর তোমাদেরকে দেখাবো। আর তেলটা একদম গরম করে নিয়েছি। তারপরে এবারে একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি তেলটা রাখবো। রাখার পর এবার আমি একটা পুরি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ছুন্নি দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে ফুলতে, তাহলে সাহায্য হবে। সাহায্য এইভাবে একটু ছুন্নি দিয়ে যদি নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু সহজেই কিন্তু ফুলে যায়। দিয়ে এপাট ওপাট করে একদম সাদা করে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর নানপুরি কিন্তু সাদাটাই খেতে বেশি ভালো লাগে। দিয়ে এভাবে মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি, লোয়ে থেকে আর একটু বেশি বাড়িয়ে দিতে হবে, কিন্তু মিডিয়াম থেকে একটু কম দিয়ে এইভাবে এখন নানপুরিগুলা ভেজে নিতে হবে।
আমি একদম তোমাদের সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। আমি এভাবে একে একে কিন্তু সবগুলা ভেজে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমার নানপুরিগুলো কিন্তু সবগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো একদম নরম তুলতুলে, আর সবগুলো ফুলেছে আর অসম্ভব মজা হয়েছিল। বন্ধুরা একবার হলো এভাবে নানপুরি তৈরি করে দেখতে পারো আমার রেসিপিটা ফলো করে, আর একটা কমেন্ট করে জানাতেই পারো যে আসলে কেমন হয়েছিল। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।